hastini kebangku rung serung nok rogono rung funai rong ni bial ngi thangka abobai rung serung mung go jalo asai thangka abonon date heleng nani tei rung funai rong no sebotangmani sanmung tui chobawo ongkhorka hastini yak sebodonni kaibri rung serung motha tang salo agotala শিক্ষা ভবনো rung funai rong ni bial no tui deputation dekha o shalen deputation no manjaka SFI haste tangphang Sondipon Dev DYFI haste tangphang Nobron Dev khubai kubun rung serung nai mothani adong ro haste ni o kaibri rung serung motha rung serung nok rogo rung funai rong ni bial tui chobawo ongkhri lamao khrong pisanai hini saka আমরা এসএফআই ডিওয়াইএফআই টিএসইউ ডিওয়াইএফ চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন আমরা লক্ষ্য করছি যে রাজ্যের মধ্যে শিক্ষক সংকট শিক্ষকের অভাব এটা চূড়ান্ত মাত্রায় গিয়ে পৌঁছেছে স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই একজন শিক্ষক দিয়ে শতাধিক স্কুল চলছে একটা অরাজক পরিস্থিতি শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে আমাদের রাজ্যে টেট উত্তীর্ণ বেকারের সংখ্যা হচ্ছে ৩,৬৩১ জন যাদেরকে শিক্ষা দপ্তর চাইলেই নিয়োগ করে স্কুলে পাঠাতে পারে শিক্ষক হিসেবে নিয়োগপত্র দিতে পারে কিন্তু রাজ্য সরকার শিক্ষা দপ্তর তারা বলছে মাত্র ৬০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বাকিদের বসে থাকতে হবে অপেক্ষা করতে হবে ছাত্ররা সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে কোনো রাজনৈতিক ইন্ধন কিংবা কোনো সংগঠনের উদ্যোগে নয় সমস্যায় জর্জরিত ছাত্র সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছে সে প্রতিবাদকে আবার চোখ রাঙিয়ে শাসক দলের নেতারা গুন্ডারা মস্তানরা তারা ছাত্রদের ওপর আন্দোলনের ওপর আঘাত নামিয়ে আনছে ছাত্ররা বাধ্য হচ্ছেন রাজপথে নামতে কিন্তু সরকার নীরব নিথর বধির ভূমিকা পালন করে চলছে এই পরিস্থিতিতে সমস্ত স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবি আমরা করছি এবং এই যদি পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দিতে হয় তাহলে নূতন শিক্ষক নিয়োগ করা ছাড়া কোনো উপায় নেই আমাদের রাজ্যে যে সকল টেট উত্তীর্ণ বেকাররা বসে আছে ৩,৬৩১ জন তাদের প্রত্যেকের হাতে অনতিবিলম্বে সরকারকে নিয়োগপত্র তুলে দিতে হবে তাদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে এই সংকট নিরসনে যথেষ্ট পরিমাণে পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে নিতে হবে ২০,০০০-এর বেশি বিএড ডিএলএড পাশ করা তরুণ তরুণী যুবক যুবতী এ রাজ্যের মধ্যে রয়েছেন যাদেরকে টেট পরীক্ষার মাধ্যমে আগামী দিনে শিক্ষক হিসেবে স্কুলে পাঠানো যায় কিন্তু রাজ্য সরকার কোনোটাই করছে না তারা মিথ্যা কথা বলছে নিয়োগ নিয়ে চাকরি দেওয়ার তথ্য নিয়ে প্রতিনিয়তই মিথ্যাচার করে যাচ্ছে এই সরকার দেউলিয়া হয়ে গেছে জনগণের কথা ভাবছে না এই সরকার আগামী প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে শিক্ষার যা কিছু পরিকাঠামো আছে তা ভেঙে চুরমার করে দিয়েছে এই পরিস্থিতিতে আমরা শিক্ষা ভবনে এসেছি আমাদের চারটি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে খানেক যাবত আমাদের রাজ্যের ছোট ছোট ছাত্রছাত্রীরা থেকে শুরু করে ক্লাস 11-12-এর ছাত্রছাত্রী সবাই ক্লাসরুম ছেড়ে রাস্তায় বেরিয়ে আসছেন দাবি একটাই তারা সোনার চামিচ চাই না আকাশের চাঁদ ধরতে চায় না তারা ক্লাস করতে চাই পড়াশোনা করতে চাই তারা তাদের শিক্ষকের দাবি তাদের ক্লাস হচ্ছে না আমাদের রাজ্যে টেট উত্তীর্ণ ৩,৬০০-র উপর টেট উত্তীর্ণ কর্মপ্রার্থী তারা চাকরি চাই তারাও রাস্তায় আমাদের রাজ্যের বিএড ডিএলএড এমএড পাস করা হাজার হাজার ছেলে মেয়ে তারা টেট পরীক্ষায় বসতে চাই টেট পরীক্ষা দিচ্ছে না তারাও রাস্তায় আমাদের ছাত্রছাত্রীদের অভিভাবকরা রাস্তায় আমরা দেখছি আমাদের যে মন্ত্রী আমলারা শিক্ষা দপ্তরের অধিকর্তা টেটের টিআরবিটির যারা অধিকর্তা তারা ঠান্ডা করে বসে আছেন প্রতিদিন আমরা অবাক হচ্ছি ছোট ছোট শিশুরা ক্লাস করতে চাইছেন শিক্ষকের দাবিতে পুরা রাস্তাতে নেমে তারা আন্দোলন করছেন আমাদের শিক্ষা অধিকর্তাদের ঘুম ভাঙছে না তারা ঠান্ডা ঘর থেকে বেরোতে পারছেন না এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি যে আমরা বাধ্য হচ্ছি যে তাদের ঘুম ভাঙানো আজকে প্রথম প্রয়োজন যে অধিকর্তাদের যে তাদের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়েন ফলে তারা আমাদের সাধারণ মানুষের ছেলেমেয়েদের কথা ভাববার সময় সুযোগ তাদের নেই বলে এইরকম একটা পরিস্থিতিতে আমরা বামপন্থী ছাত্র যুবরা মনে করেছি
এই শিক্ষা দপ্তর ঘেরাও করে এই সরকার অধিকর্তার যদি ঘুম ভাঙাতে পারি, শিক্ষা দপ্তরে যদি ঘুম ভাঙাতে পারি, তাহলে আমাদের ট্যাট উত্তীর্ণ ছেলে মেয়েদের নিয়োগ হবে। বৎসরে আমরা 2 বার ট্যাট পরীক্ষার দাবি করছি। ট্যাট পরীক্ষা নেবে, স্কুলের শিক্ষক নিয়োগ হবে, তাহলে ছেলে মেয়েদের পড়াশোনা হবে। এই সরকারটা চাইছেন সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য, মানে শিক্ষা ধ্বংস করো, সমাজের মেরুদণ্ড ভেঙে দাও, এটা হচ্ছে সরকারের লক্ষ্য। আমরা বলছি তা আমরা করতে দেব না, তা যেন করতে না পারে। বিজেপির নেতৃত্বে সরকার সমাজটাকে ধ্বংস করার জন্য শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিচ্ছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা এখানে আজকে ঘেরাও করেছি। আমরা অধিকর্তার ঘুম ভাঙাতে এসেছি। তিনি যদি বলেন যে আমার ঘুম ভেঙেছে, এই কচিকাঁচা ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে পিঠ পুড়ে যে আন্দোলন করছেন, তখন যখন ঘুম ভাঙছে না, এই ঘুম ভাঙানোর দাবি নিয়ে আমরা এখানে এসেছি। ঘুম ভাঙানোর গান আমরা গাইছি, ওদের ঘুম ভাঙলে এখান থেকে আমরা উঠবো। এর জন্যই এসএফআই, ডিএফআই, টিএসইউ, টিএফ এর এই আন্দোলন। পর্যন্ত কেউ দেখা করেননি, আমরা এখানে বসেছি, আমরা আমাদের ধর্ণা চালিয়ে যাব।